সময় গড়িয়েছে, পার হয়েছে বহু সেকেন্ড মিনিট, কয়েক কয়েক কোটি। বসন্ত গিয়েছে, আবার বসন্ত এসেছে। চারিপাশে শুধু বসন্তের শুভেচ্ছা, ঘ্রাণ, নানা রঙের কাপড় ও মাথায় ফুলের ক্রাউন দিয়ে মেয়েরা হেঁটে চলেছে তার সঙ্গীর হাত ধরে। কখনো বা হাসতে হাসতে খুনসুটি করছে। কি নিখুঁত সুন্দর সেই হাসি, ভুবন ভোলানো যাবে নিঃসন্দেহে। খুব জানতে ইচ্ছে করে সময় কেন থেমে থাকে না, কেন রঙিন দিনগুলো এত তাড়াতাড়ি চলে যায়। ইস, যদি একবার ফিরে আনা যেত সেই সময়গুলো। না, আসবে না সেই দিন, আর কখনোই আসবে না। সবাই যখন মনের বসন্ত ছোঁয়ায়, তখন পরীর জীবন রঙহীন। জীবনটা সাদা কালো, সাদা কালো রঙহীন জীবন খুব বিচ্ছিরি, খুব। এমন জীবন নিয়ে বেঁচে থাকা মরা লাশের মতোই। ব্যালকনিতে দাঁড়িয়ে কপত কপতিদের চলাফেরা দেখছিল। বসন্তের সাজা সবার গায়ে, চোখের কানিশ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। রাতে ফেসবুকে ঢুকে দেখে মেহনুবার পোস্ট, প্রেগনেন্ট মেহনুবা, অথচ এই খবরটি মেহু পরীকে দেয়নি। কাল রাতেই ফোন করা হয়েছে দুজনের, তবু জানায়নি। কষ্ট হয় পরীর, বুক ফেটে কান্না চলে আসে। কাঁদে না, নিজেকে মানানোর চেষ্টা করে পরী, কিন্তু হায়, না মন সেটা বোঝে আর না চোখ বাধা মানে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলেই জোনাকি রাশি রাশি। ফোনের রিংটোন বাজছে, তুর্য গান গেয়ে সেটা পরীর ফোনে টোন সেট করে দিয়েছিল। ভালোবাসি যখন বলে তখন কি যে ভালো লাগে, মনে হয় এই মানুষটার জন্য বেঁচে থাকা। পরী রুমে গিয়ে দেখে তিথি হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে। তিথির ফুটফুটে একটা মেয়ে হয়েছে, গুলুমুলু একদম, দেখতে প্রান্তর মতোই হয়েছে। ছোট ছোট হাত পা দিয়ে যখন হামাগুড়ি দেয়, তখন ইচ্ছে করে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রাখি। প্রান্ত নামের সাথে মিলিয়ে নাম রেখেছে পৌষী। তিথি পৌষীকে শিখিয়েছে পরীকে মা বলে ডাকতে। আদো আদো বলিতে পৌষী পরীকে মা বলেই ডাকে। আনন্দ তখন চোখের কোণে, তখন পানি চলে আসে। পরী ফোন রিসিভ করে ভিডিও কলে ওপাশ রয়েছে তিথি আর পৌষী। তিথি পৌষীর হাত নাড়িয়ে বলে, তোমার বড় মাকে হাই বলো। পৌষী একগাল হেসে হাত নাড়িয়ে মামা বলে। পরী না চাইতেও কেঁদে ফেলে। তিথি বলে, কি ভাবি, তোমাকে না বলছি তুমি কাঁদবে না? কি করব বোন, মন যে মানে না। চোখের পানি মুছে বলে পরী, তুমি না কত স্ট্রঙ্গাল, তাহলে ভেঙে কেন পড়ছো? আমরা আছি তো তোমার সঙ্গে। অপূর্ণতা আর ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় একটা শক্ত মনের মানুষকে ভেঙে গুঁড়িয়ে দে। তিথি, এই কষ্ট যেন কখনো কাউকে পেতে না হয়। পরী আর কথা বলে না, লাইন কেটে দেয়। তিথি আবার কয়েকবার ফোন দেয়, কিন্তু পরী কোনো রেসপন্স করে না। ফ্লোরে বসে দেয়ালের সাথে মাথা হেলান দেয়। দুজনে আলাদা হওয়ার মাস দুয়েক পরই তাহমিনা বেগম ওদের মেনে নিয়েছিল। কেঁদে কেঁদে তুর্যর কাছে মাপ চেয়েছিল। সব মিটমাট হলো, দুজনে আলাদা বাসায় থেকেছে। তুর্য অফিসে সুবিধার্থে বৃহস্পতিবার রাতে পরীকে নিয়ে বাসায় চলে গেছে, আবার শুক্রবার রাতে পরীকে নিয়ে চলে এসেছে। তখন সবাই খুব খুশি ছিল, তবু পরীর মনে হতো এখনও পরীর ওপর তাহমিনা বেগমের রাগ কিঞ্চিত হলেও আছে। হয়তো তুর্যকে হারানোর ভয়ে বলতো না। পাশের বাড়ি ওই আন্টিদের সাথেও কথাবার্তা তেমন বলতো না। পরী কোনো দোষও ধরতো না। একদিন পরী তুর্যর বুকের ওপর মাথা দিয়ে শুয়েছিল। তুর্যর এক হাতে পরী জড়িয়ে ধরে, অপর হাতে পরীর চুল বিলি কেটে দিচ্ছিল। পরী আদ্র কণ্ঠে বলছিল, 1 বছর গেল, আমরা একটা বাবু নেব, হ্যাঁ? তুর্য হেসে বলেছে, মায়ের মন সম্পূর্ণ জয় করতে তুমি এত বোঝো কীভাবে বলো তো? ভালোবাসি যে। আমিও বাসি, খুব বেশি। এখন বলো না, তোমার পড়াশোনা শেষ হলে? পড়াশোনা শেষ হতে তো অনেক দেরি, তাতে কি? না, এত দেরিতে না, আমার আগে বাবু চাই। তোমার পড়াশোনা ক্ষতি হবে। হবে না, আমার বাবু চাই মানে বাবু চাই। আচ্ছা, আগে 1 বছর যাক। না, তুমি
পরে ভুলে যাবে, আমার কথা দাও। কি পাগলামি শুরু করলে? জানি না, আমি বাবু চাই। তুর্য সেই দিন পরীকে কথা দিয়েছিল, বলেছিল পরী যখন অনার্স 3য় বর্ষে পড়বে তখনই বাবু নেবে। পরী রাজি হয়েছিল, কিন্তু আল্লাহ বোধ হয় ওদের সহায় হয়নি। এত এত ভালোবাসা হয়তো কারো নজর পড়েছিল। কথায় আছে, সুখের পর দুঃখ আসবে। সুখ ও দুঃখ মুদ্রার এপিট ওপিট। পরীর কপালও সুখ বেশি দিন টিকল না, কোনো মতেই বাচ্চা নিতে পারেনি। ডাক্তারের শরণাপন্ন হলে টেস্ট করে দুজনে, পরে জানা যায় পরী মা হতে পারবে না কোনো দিন। সেই দিনটা ছিল পরীর আর তুর্য জীবনে বিষাদময়, ভয়ঙ্কর একটা দিন। যদি সুযোগ থাকতো তাহলে ক্যালেন্ডারের পাতা থেকে এই দিনটা মুছে দিত। সেই দিন দুজনেই কেঁদেছিল, পাগলের মতো কেঁদেছিল, দুজনকে জড়িয়ে ধরে। এই একটাই অপূর্ণতা পরীর মনে আরও একটা ভয় সৃষ্টি করেছিল, তুর্যকে হারানোর ভয়। তুর্য বলেছিল পরীকে কোনো দিন ছাড়বে না। তুর্য কথা রেখেছেও, এখনও ছেড়ে যায়নি পরীকে, আগের মতো এখনও ভালোবাসে। কিন্তু তবুও একটা অপূর্ণতা দুজনকে কুড়ে কুড়ে খায়। পরী অক্ষমতার তুর্যকেও বাবা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত করেছে। কিন্তু পরী বা কী করার আছে? পরী যে তুর্যর সাথে অন্যকে সহ্য করতে পারবে না, কখনোই না। তুর্য অফিস থেকে এসে শুয়ে পড়েছে, ক্লান্ত লাগছে খুব। মেহনুবাকে ফোন করে পরী। মেহনুবা ফোন রিসিভ করে বলে, কেমন আছিস? বিকালে ফোন দিলাম, ধরলি না কেন? কাজ করছিলাম। ও, এখন কি করছিস? তোর সাথে কথা বলছি। খেয়েছিস? তোর ঠিক মতো খাওয়া উচিত। মেহনুবা চুপ করে থাকে। কিছুটা আন্দাজ করতে পারে পরী কথা। পরী বলে, আমি পরে হয়ে গেছি তাই না মেহু? নাকি তুই আমায় ঘৃণা করিস? এসব তুই কি বলছিস পরী? পরী হাসে, বিষাদময় সেই হাসি। ভুল কি বললাম বল? তুই প্রেগনেন্ট, অথচ একবারও আমায় বললি না। আমার নজর লাগবে বলে? যদি বাচ্চার ক্ষতি হয় এই ভয়ে? আমি তো অপয়া অলক্ষী, আমার নজর লাগতেও পারে। প্লিজ পরী, আমায় ভুল বুঝিস না তুই। আমি কিভাবে বলতাম বল, যেখানে একটা বাচ্চাই তোর এত কষ্টের কারণ। তুই আবার কষ্ট পাবি ভেবে আমি বলিনি। কষ্ট পাইনি, ভীষণ খুশি হয়েছি। তোদের জীবনে নতুন অতিথি আসছে, অনেক শুভেচ্ছা রইল। ঠিকমতো খাবি, নিজের খেয়াল রাখবি, রাখছি। ফোন কেটে লম্বা দীর্ঘশ্বাস নেয় পরী। বারান্দা থেকে রুমে গিয়ে দেখে তুর্য গোসল করে বেরিয়েছে। পরীকে দেখে বলে, রেডি হয়ে নাও, ওই বাসায় যাব। হ্যাঁ, আমি যাব না। কেন? জানোই তো কেন। ওই বাড়িতে গেলে আমার খুব কষ্ট হয়, কারো মুখোমুখি আমি হতে পারি না। আম্মু তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমি ওসব শুনতে পারি না তুর্য। আমি তোমায় কারো সাথে ভাগ করতে পারবো না। এতদিন কি ছেড়ে গিয়েছি আমি? বিয়ে করলে আগেই করতাম। পরী চুপ করে দাঁড়িয়ে থাকে, নিজের কষ্টটা তুর্যকে বোঝাতে পারে না। ওই বাড়িতে যাওয়ার পর দরজা খুলে দেয় তাহমিনা বেগম, চোখে মুখে রাগ। কোনো কিছুই না বলে দরজা খুলে দিয়ে চলে যায়। দিশান দৌড়ে আসে, পরীকে বলে, কেমন আছো ভাবি? ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। বাবা কোথায়? ঘরে। পরী আর তুর্য শ্বশুর শাশুড়ি রুমে যায়। পরী ওপর শাশুড়ি অসন্তুষ্ট, সেটা বোঝে পরী। তুর্য জিজ্ঞেস করে, কেমন আছো তোমরা? যেমনটা রেখেছিস বলে। তাহমিনা বেগম, আমার উপর রাগ আছে মা? তুই বুঝিস আমার রাগ? কখনো তোর কাছে কিছু চেয়ে পেয়েছি আমি? আমার কোনো কথাই শুনিস না তুই। তোর মুখের দিকে তাকালে আমি এই মেয়েটাকে মেনে নিয়েছি, কিন্তু কি দিল এই মেয়ে? সংসারটা ছাড়খাড় করে দিল। এত বছরও একটা নাতি নাতনি দিতে পারলো না। তোর বাবা আর আমি কত বছর বা বাঁচব? নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে না আমাদের? খেলতে ইচ্ছে করে না নাতি নাতনি নিয়ে? আমরা যদি আরও একটা ছেলে থাকতো তাহলে তোকে বলতাম না আরেকটা বিয়ে কর। তুই তো বিয়ে করবি না। এই মেয়ে তো তোর মাথা চিবিয়ে খাচ্ছে। তুই আমাদের একমাত্র ছেলে বাবা। তুই আরেকটা বিয়ে না করলে আমাদের বংশ কিভাবে এগোবে বল? আমাদের স্বপ্ন পূরণ করবি না তুই? আমি তো বলিনি পরীকে ডিভোর্স দিতে। ও থাকুক। ছেলেরা কি 2 বিয়ে করে না?
তাছাড়া তুই তো আর এমনি এমনি করবি না। পরি যদি মা হতে পারতো তাহলে তো অন্য বিয়ে করার দরকার পড়তো না। একটা নিঃশ্বাস নিয়ে তিনি আবার বলেন, বাবা আমার কথাটা শোন, তুই আবার বিয়ে কর বাবা। নাতি নাতনির মুখ দেখে আমরা যেন মরতে পারি, তোর সুখ দেখে মরতে চাই আমরা। পরি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তুর্য মাথা নিচু করে বসে আছে। তবে কি পাল্টে যাবে তুর্য? রাত 11টা। বিয়ের অ্যালবাম নিয়ে বসে আছে পরি। প্রতিটা অ্যালবামের পাতা উল্টে পাল্টে দেখছে। সবাই হাসি মাখা মুখটা দেখছে। অ্যালবামের অধিকাংশ ছবি তুর্য আর পরি। বুক ফেটে কান্না আসছে পরি। শ্বশুরবাড়ি থেকে এসেছে ঘণ্টাখানেক হবে। পরিকে বাসা রেখে তুর্য যেন কোথায় গেছে। তুর্যর প্রতিটা কাজই পরি মনে এখন সংশয় সৃষ্টি করে। তুর্য আসে আরও ঘণ্টাখানেক পর। চোখে মুখে বিধ্বস্ত অবস্থা। ঘেমে শার্ট ভিজে আছে। শার্ট খুলে তোয়ালা নিয়ে ওয়াশরুমে চলে যায়। পরি তখনও অ্যালবামে হাতে বিছানা এক কোণে বসে আছে। তুর্য গোসল করে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুল ছাড়ছে। পরি নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যর দিকে। তুর্য আয়নার মধ্যে পরির দিকে তাকিয়ে বলে, এখনো ঘুমাওনি কেন? পরি নিশ্চুপ। তুর্য বলে, চলো ঘুমাবো। পরি তবুও চুপ। তুর্য এবার পরির হাত ধরে বলে, চলো ঘুমাবো। পরি হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। টেবিলের উপর অ্যালবাম রেখে রক্তাক্ত চোখে তাকায়। চোখ দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগ পর্যন্ত কেঁদেছে। কোথায় ছিলে তুমি? জিজ্ঞেস করে পরি। একটু দরকার ছিল। পরি এবার চেঁচিয়ে বলে, কি দরকার? আমি জানতে চাই কি দরকার? তুমি এমন ব্যবহার করছো কেন? কেমন ব্যবহার আশা করছিস তুই? আম্মু যখন তোকে বিয়ে করার কথা বলল তখন তুই কিছু বললি না কেন? কেন চুপ করেছিলি তুই? তুই চাস বিয়ে করতে, তাই না? নিজের বাচ্চা চাই তোর। শান্ত হও। কি শান্ত হব? কোন মুখে বলিস তুই এসব? আমার মনের অবস্থা বুঝতে পারছিস তুই? আমি পারছি না শান্ত হতে, পারছি না আমি, বলে কেঁদে ফেলে পড়ি। পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে বলে, আমি তোমায় ছাড়া বাঁচব না তুর্য। তোমায় আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। অন্য কাউকে বিয়ে করার আগে তুমি আমায় মেরে ফেলো প্লিজ, নয়তো আমি নিজেই মরে যাব। তবু আমি তোমায় অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। একসময় ফ্লোরে বসে পড়ে পরি। এত সুখের সংসার নিমিষে ঝড়ে ভেঙে চুরে যাচ্ছে। পরি তো কান্না করে নিজের কষ্টগুলো বলতে পারছে, কিন্তু তুর্য তাও পাচ্ছে না। বুকেই জ্বলছে। তুর্য নিজেও যে খুব অসহায়। কাঁদছে কাঁদুক পরি, কিছু কষ্ট কমিয়ে নিক কান্নার মাধ্যমে। তুর্য লাইট নিভিয়ে পরি হাত ধরে উঠায়, কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। পরি তখনও কাঁদতে কাঁদতে বলছে, আমায় ছেড়ে যেও না প্লিজ, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। তুর্য কিছু বলে না, শুধু শক্ত করে পরিকে বুকের সাথে জড়িয়ে ধরে। অন্ধকার খুব সহজেই তুর্যর পানিগুলো লুকিয়ে শুষে নেয় বালিশ। সকালে ঘুম ভেঙে শুনে ড্রয়িং রুমে হইচই করার শব্দ। তুর্য আর তাহমিনা বেগমের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 11টা বাজে। এতটা বেলা পর্যন্ত পরি ঘুমায় না কখনো। মাঝরাতে একবার তুর্য পরিকে ঘুম থেকে তুলেছিল, জোর করে ভাত খাইয়ে একটা ওষুধ খাইয়েছিল। সম্ভবত সেটা ঘুমের ওষুধ ছিল, তাই বোধ হয় এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে। কিন্তু বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কেন আসছে? পরি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে পর্দার আড়ালে দাঁড়ায়। শুধু তুর্যর বাবা মাই নয়, এখানে পরির বাবা মা, ভাই ভাবি, তিথি প্রান্ত আছে। বাচ্চারা এক সাইডে খেলছে। দিশান সামলাচ্ছে ওদের। শ্বশুরের ভাবমূর্তি ভালো নয়, প্রচণ্ড ক্ষিপ্ত তিনি তুর্যের ওপরে। পরীকে দেখে থতমত হয়ে যায় পুরো ড্রয়িং রুম। তাহমিনা বেগম পরীর সামনে এসে বলে, দয়া করে বলবে কি জাদু করেছো আমার ছেলেকে তুমি? একটু ভদ্রভাবে কথা বলবেন আন্টি। পরীর কাছে এগিয়ে এসে বলে পিয়ম। উত্তরে পরী বলে, ভাইয়া চুপ করো, আমি শুনি তাদের সমস্যা কি। উত্তর না হয় আমি দেব। এবার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, কি চাচ্ছেন আপনি? তুমি জানো না আমি কী চাই? তুর্য আরেকটা বিয়ে করুক, এটা তো? হ্যাঁ এটাই চাই। তুর্য কী চায়?
কি চাবে? ওর মাথা তো তোমার ভূত, নিশ্চয় কোনো জাদু করেছ। তুর্য এবার রেগে বলে, এনাফ মা, তোমার যা বলার তুমি আমায় বলো। আর কত বলবো, আর কত বোঝাবো? আমি তোদের সবাইকে ডেকেছি কিছু বলার জন্য। আমি বিয়ে করব না, এই সিদ্ধান্ত ফাইনাল। পাগল হয়ে গেছিস তুই, সত্যি পাগল হয়ে গেছিস। পাগল তো আমি আরও আগে হয়েছি, যেদিন থেকে পড়ি ভালোবাসা পেয়েছি। একটা কথা বলো তো মা, আজকে পড়ি এই সমস্যাটা না হয়ে যদি আমার হতো, আমি যদি অক্ষম হতাম, তাহলে তুমি কি পরীকে বলতে আরেকটা বিয়ে করতে? বা যদি পরী আমার জীবন থেকে চলে যেত চাইতো, তাহলে তুমি কি যেতে দিতে? দিতে না। তখন ওর হাতে পায়ে ধরে হলেও ওকে তুমি আটকাতে। সবচেয়ে বড় কথাটি কি জানো? পরী কখনো এমনটা করতো না। আমি পরীকে খুব কাছ থেকে দেখেছি মা। আমি ওর ভালোবাসা খুব কাছ থেকে উপলব্ধি করেছি, যেটা তোমার কখনো পারোনি আর পারবেও না। একবার ভালোবাসা দিয়ে ওর ভাষা ভাষা চোখগুলোর দিকে তাকিয়ে দেখো, তাহলে দেখতে পাবে আমার জন্য ওর মনে ভালোবাসার গভীরতা। একটু থেমে আবার বলে, আমি বাবা ডাক শুনতে না পেরে যতটা কষ্ট পাই, পরী ঠিক ততটাই পায়। আমার যেমন বাবা ডাক শুনতে ইচ্ছে করে, পরীরও তেমন মা ডাক শুনতে ইচ্ছে হয়। বাচ্চা জন্মদান চাইলেই হয় না, আমাদের হাতও নেই এটা। আল্লাহ আমাদের এত সুখ দিয়েছে, আমরা তাতেই খুশি। একটা বাচ্চার ওপর নির্ভর করে না আমার ভালোবাসা। আমার জীবনে পরীর গুরুত্ব আগে, বাচ্চার গুরুত্ব নয়। সবাই চুপ। রেহানা বেগম আর পরী কাঁদছে। এবার প্রান্ত বলে, মা অপরাধ নেবেন না, একটা কথা বলি, পরীর জায়গায় কখনো কি আপনি একবারও তিথিকে দাঁড় করিয়েছেন? আমার মনে হয় না, তাই প্লিজ একবার, শুধু একবার আপনি পরীর জায়গায় তিথিকে দাঁড় করান। আপনি তুর্যকে এখন যেমন ফোর্স করছেন আরেকটা বিয়ে করার জন্য, তখন আমারও মাও এইভাবে যদি আমায় বিয়ে করার জন্য ফোর্স করতো, তখন আপনার মেয়ে কেমন লাগতো? মেয়ের কষ্ট সহ্য করতে পারতেন আপনারা? এর উত্তর খুব সহজ। আমার নিজেদের আপনজনের এক তিল পরিমাণ কষ্ট ক্ষতি সহ্য করতে নারাজ, তাহলে অন্যের মেয়ের বেলায় এই নিয়মটা কেন নয়? পরীর পরিবার আছে, যে পরিবার সকলের চোখের মণি পরী, আর সেই মধ্যমণি যখন প্রতিটা মুহূর্তে কেঁদে বুক ভাসায়, তখন তাদের মন কি চলে আপনি বোঝেন? তুর্য এবং পরী, ওদের দুজনের ভালোবাসা প্রতি আপনার বিন্দুমাত্র ধারণা নেই। আমি নিজেও পরীকে পছন্দ করতাম, আর এই নিয়েই মূলত পরীর ওপর আপনার এত রাগ। আমি কিন্তু পরীর জীবন থেকে সরে গিয়েছিলাম, এমনি এমনি যাইনি। পরীর চোখে আমি তুর্যর জন্য এক সমুদ্র ভালোবাসা দেখেছি, সরে গিয়েছিলাম। আপনি হিরেকে অবজ্ঞা করছেন। তুর্য ভুল মানুষকে জীবনসঙ্গী করেনি। পরীর শ্বশুর নড়ে চড়ে দাঁড়ালো। হয়তো সত্যি তিনি পরীর জায়গায় তিথিকে কল্পনা করেছেন। তাহমিনা বেগম ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। তুর্য বলে, আমার ফাইনাল ডিসিশন আমি আজ জানিয়ে দেব। আমার জীবনে পরীর দ্বিতীয় এবং শেষ, আমার শেষ ভালোবাসা আমার স্ত্রী পরী, আমার একমাত্র স্ত্রী পরী থাকবে। আমার দ্বিতীয় আর কোনো বিয়ে করব না। আজকের পর থেকে এই টপিক আমি আর কোনো কথা বলবো না। তুমি যে বলো আমি বিয়ে না করলে তুমি নিজেকে শেষ করে দিবে, আজ উত্তরটা দিচ্ছি। আমি পরীকে ছাড়তে পারবো না, তোমায় শেষও সহ্য করতে পারবো না। আমি নিজেকে শেষ করে দিব। তুমি মা হয়ে সেটা সহ্য করতে পারবে? তাহমিনা বেগম তৎক্ষণাৎ বললেন, এটা তাহলে তোমার সিদ্ধান্ত? হ্যাঁ, তোর যা ইচ্ছে হয় কর। তুর্য এবার কাকে যেন ফোন করে। মিনিট দুয়েকের মধ্যে দুজন মহিলা দুটো বাচ্চা কোলে করে নিয়ে আসে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। মহিলা দুজন দুটো বাচ্চা তুর্যর কোলে দেয়। দুটো সাবধানী হয়ে কোলে নেয় বাচ্চা দুটোকে। মুখে আঙ্গুল পুড়ে চুষছে। দুটো পরপর হাসছে। বাচ্চা বড়জোর 1 মাসের হবে। আল্লাহ যেন সব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। তুর্য বাচ্চা দুটোকে নিয়ে পরীর পাশে দাঁড়ায়। সবার উদ্দেশ্য বলে, আজ থেকে আমরা নিঃসন্তান নই। আমার আজ পরীর দুটো বাচ্চা। আজ পরী অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। অপলক চোখে তাকিয়ে আছে তুর্যর দিকে। উপস্থিত সকলে হতবিহ্বল হয়ে
একে অপরের দিকে তাকাচ্ছে। তুর্য ভাসা ভাসা চোখে পরীর দিকে তাকিয়ে বলে, এতদিন সবাই বলতো আমরা নিঃসন্তান, আজ থেকে আমরা যমজ 2 সন্তানের বাবা মা। ওদের মেনে নিতে তোমাদের কোনো সমস্যা নেই তো? এই বাচ্চা দুটো কোথায় পেয়েছিস? জিজ্ঞেস করেন তুর্যর বাবা। তুর্য বলে, দত্তক নিয়েছি। কি? ঠিকই শুনেছ, দত্তক নিয়েছি। ওদের বাবা মা ছিল না এতদিন, আর আমাদের সন্তান ছিল না। আজ থেকে আমরা ওদের বাবা মা, আর ওরা আমাদের সন্তান হয়ে গেল না, একে অপরের পরিপূরক। তোর যা ইচ্ছে তুই তাই করে ফেলিস। হ্যাঁ করেছি, 2 দিন দুনিয়ায় আজ আছি তো কাল নেই। যেটাকে খুশি থাকবো সেটাই তো করা উচিত। শুধু পাপ কোনো কাজ না করলেই হলো। তুর্য বাবা মার রাগ দেখে বাড়ি থেকে চলে যায়। তুর্য সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে, সবার চোখেই পানি এখন। এত ভালো কেউ কাউকে বাসতে পারে? তুর্য পরীকে বলে, তোমার বাচ্চাদের কোলে নেবে না? পরী শব্দ করে কেঁদে ফেলে। বাচ্চাদের জন্য তুর্যকে জড়িয়ে ধরতে পারেনি, কেঁদেছে ইচ্ছে মতো। তুর্য বলে, আর কোনো কান্না নয়, কোনো দিনও নয়। আমাদের জীবন এখন থেকে সুখের হবে। জন্ম দিয়েও সবাই বাবা মা হতে পারে না, আবার অনেকেই জন্ম না দিয়েও বাবা মা হতে পারে। তোমার সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাছে তুমি গুরুত্বপূর্ণ। আমার শুধু তোমাকেই চাই। পরী বাচ্চা দুটোকে কোলে নেয়, গালে মুখে অজস্র চুমু এঁকে দেয়। পরীর পাশ থেকে বাচ্চাদের ধরে আছে রেহানা বেগম। পরী সামলাতে পারবে না একসাথে সেটা তিনি বুঝেছেন। দিশান দৌড়ে এসেছে। দেখি দেখি আমার ভাতিজা আর ভাতিজিকে। এই তো চাচা হয়ে গেছি গো ভাবি। পিয়মার পরীর বাবা তুর্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তাদের বোন মেয়ে একদম সঠিক মানুষটাকে বেছে নিয়েছিল। তিথি, প্রান্ত, পিয়ম, রোজ, পরী। বাবা মা চারদিক থেকে পরী না, পরী নয়, বাচ্চা মা আর বাচ্চাদের ঘিরে ধরেছে। সকলেই খুশি, বাচ্চাদের সাথে কথা বলছে। পরীর চোখে পানি আর ঠোঁটে হাসি। সত্যিকার হাসিটা এতদিন লুকিয়ে ছিল সবার আড়ালে। তুর্য দূর থেকে দাঁড়িয়ে পরী হাসিমাখা মুখটা দেখছে। বুকের ভিতর জমে থাকা সব কষ্ট দূর হয়ে গেছে। তুর্য পরী মুখে হাসি দেখে। প্রান্ত আর পিয়ম পরীর বাবা বাচ্চাদের জন্য শপিং করতে গিয়েছে। বাকি সবাই কাড়াকাড়ি করছে কোলে নেওয়ার জন্য। ছোটদের আনন্দ আরও বেশি। পরী চোখ খুঁজে তুর্যকে। তুর্য কোথায় গেল? মা, তিথি আর ভাবি কাছে বাবুদের দিয়ে পরী তুর্যর খোঁজে। তুর্য বারান্দায় পরী আসার শব্দ পেয়ে চোখ মুছে সবার সামনে থেকে লুকিয়ে কাঁদার জন্য একা এখানেই দাঁড়িয়েছে। কষ্টে নয়, আফসোস নয়, আজ ভালোবাসা সম্পূর্ণ পরিপূর্ণ হওয়ার আনন্দের কান্না। পরী গিয়ে তুর্যর পা পেঁচিয়ে ধরে বলে, আমায় ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সন্দেহ করেছি। কি করতাম বলো? তোমাকে হারানোর ভয়ে যে আমি কুড়ে কুড়ে মরতাম। পরীকে উঠে দাঁড় করায় তুর্য। পরী দুগালে হাত রেখে গালে স্লাইড করতে করতে বলে, তোমার কোনো দোষ নেই জান। এই পরিস্থিতিতে তোমার এমন ব্যবহার করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু সব সমস্যা আর শেষ, আর কোনো ভয় নেই। তুমি খুশি তো? আমি ভীষণ খুশি। দুনিয়ার বুকে আমি সবচাইতে খুশি একজন স্বামী, খুশি একজন বাবা, আর আমি ভাগ্যবতী নারী যে তোমার স্বামী হিসেবে পেয়েছে। তুমি যখন রাতে আমার বুকে মাথা রেখে কাঁদছিলে তখন আমি মনে মনে বলছিলাম, আজই শেষ, কান্না করে নাও। এই কষ্ট তোমায় আর কখনোই পেতে হবে না। আমরা সুখী হব, বাচ্চা নিয়ে সুখী হব। পুরো দুনিয়াকে দেখিয়ে দেব সব ভালোবাসা মিথ্যে নয়। আমার ভালোবাসা ঠুনকো নয় পরী, আমি ভালোবাসি তোমাকে। এত কেন ভালোবাসো আমায়? সমস্যা জানা সত্ত্বেও পরিবারকে কষ্ট দিতে ভাবনি। তুর্য শক্ত করে পরীকে জড়িয়ে ধরে। আমার অন্য কাউকে চাই না, বাচ্চার জন্য নয়, ভালোবাসার জন্য নয়। তুমি আমার জীবনের দীপশিখা। তোমার জন্য আমি সব সম্পর্ক ছেড়ে আসতে পারি, কিন্তু তবু আমি তোমায় ছাড়তে পারবো না। আমার শুধু তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি।
নিজের থেকেও বেশি। অনন্তকালও আমার শুধু চাই তোমাকে। ভালো থাকার জন্য অনেক টাকা, সম্পত্তি, বাচ্চার প্রয়োজন নেই। দরকার দুজন দুজনার প্রতি বিশ্বাস আর সীমাহীন ভালোবাসা। দুজন থেকে হওয়া আজ 4 জনের জন্য দোয়া করবেন। পৃথিবীতে এমন তুর্যপরী জুটি যত আছে সবাই সুখে থাকুক, ভালো থাকুক। সমাপ্ত। গল্পটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। অনেক রিকোয়েস্ট করেছেন গল্পটা শেয়ার করার জন্য, তো আমি ধাপে ধাপে শেয়ার করতে পেরেছি। আন্তরিক ধন্যবাদ সকলকে আমাকে সাপোর্ট করার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে।